আমরাও গাই, ওই রকম জায়গা বিশেষ গাইতে হয়। খাজা বড় পীর গানের পালা। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, কুতুবে রাব্বানী, মাহবুবে সুবহানী, গাউসে সামদানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, জিনার নামের গুণে আগুন হয়ে যায় পানি, উনার নামের উপর গান রাখলেন। খাজা বাবা থেকে আমাকে প্রশ্ন করলেন। দুজনই হলো মাদারজাত ওলি, মাদারজাত আউলিয়া। মাদারজাত আউলিয়া তাদেরকেই বলা হয় যারা মায়ের গর্ভ থেকে ওলি হয়ে আসছে। যারা পৃথিবীতে ওলি আউলিয়া আছে, প্রত্যেকে দুনিয়াতে এসে সাধন ভজনের ফলে তারা কি হয়েছে? ওলি হয়েছে, আউলিয়া হয়েছে, পীর হয়েছে, ফকির হয়েছে। কিন্তু হযরত বড় পীর এবং খাজা বাবা তারা দুজনেই রুহানি থেকে অলিত্ব লাভ করে তারপর দুনিয়াতে আসছে। এমন একজন অলির জীবনী আমি পাপি মুখে কি গাইতে পারবো জানি না, চেষ্টা করব। একটা গান করলেন, গানের ভিতরে শুনতে পাইলাম এই দুনিয়ার সকল পীরের নয়নের মণি আব্দুল কাদের জিলানী। এখানে আমার একটা পয়েন্ট থাকবে। এই যে দুনিয়ার সকল পীরের নয়নের মণি আমার বড় পীর হইলেন কোন দিন থেকে, কখন থেকে, কি ঘটনার ফলে উনি এই উপাধিটা পাইলেন যে পৃথিবীর সকল অলিদের নয়নের মণি? এটা কিন্তু ছোট কথা না। এখানে যত মানুষ আছেন সবার নেতৃত্ব যদি একজন লোকে দেয় তাইলে বুঝতে হবে এই সকলের চাইতে একজন লোক, সে বিশেষ একজন লোক। তাইলে বড় পীরকে সকল অলিদের নয়নের মণি কোন দিন বলা হয়েছে? আপনার গান থেকে একটা পয়েন্ট রেখে গেলাম। আজকে আমি দূরে যাবো না, আমার গানের ভিতরেই আছি। খোসামাইরা একটা কথা কইলেন, ওই আমি তো পাড়াগাঁয়ের মানুষ, তুমি তো শহরের মানুষ না ভাই। আমার বাড়িটা ঢাকা না। একজন ঢাকা থেকে শিখলেই তার বাড়ি ঢাকা হয়ে যায় না। আমার বাড়িটা ভৈরব, এই কিশোরগঞ্জ জেলার ভিতরে। বরং আপনি আমাদের এলাকার মেহমান, কারণ এটা কিশোরগঞ্জ জেলা, আমার বাড়িটা ভৈরব থানা, কালিকা প্রসাদ গ্রাম। তার মানে এটা আমারই এলাকা। আর আমার এলাকাটা তেমন একটা টাউন না, আমার একবারে গ্রামও না, মোটামুটি মাঝখানে আছি আর কি। এই গানের ভিতরে শুনতে পাইলাম বলতেছে আমার বড় পীর নাকি নিজামিয়া মাদ্রাসায় পড়তেন। প্রশ্নের জবাব পরে দিব, কারণ প্রশ্নের জবাবটা আমি গানে গানে দিব, তো তাই করার বিষয়টা আগে সাইরালাই নাকি ওনার একটু সুবিধা হইব। অনেক সময় করলে দেখা গেছে যে একটু এই অনেক সময় সব জায়গায় তো আর সবার হাত থাকে না, একটু বেশেবা হইলেও আমি গাইতে গাইতে শেপ করে দিব আর কি। এই জন্য ওনারে আগে করি, তারপর ওনার প্রশ্নের জবাব ইনশাআল্লাহ দিব। এই গানের ভিতরে শুনতে পাইলাম নিজামিয়া মাদ্রাসায় হযরত বড় পীর পড়তেন। সত্য কথা, আমার বড় পীর 7 বছর বয়সে যখন বাল্য শিক্ষাকালে মাদ্রাসায় গেলেন, হুজুর বলে বড় পীর তুমি পড়ো আলিফ বা তা সা জিম খা খা দাল জাল রাজা। বলে হুজুর আমি এটা পারি। পড়ো তুমি সিফারা, কয় হুজুর এইটাও পারি। পড়ো তুমি কোরআন শরীফ, কোরআন শরীফের প্রথম সূরা ফাতিহা পড়ো। বলে হুজুর আমি মায়ের গর্ভ থেকে 18 সিফারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে আসছি। এইবার হুজুর কয় হায় হায়, যে মায়ের গর্ভ থেকে 18 সিফারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে আসতে পারে সেই মাকে আমি একবার দেখতে চাই। চলো যাই, আমি তোমাদের বাড়িতে যাব। বড় পীর সামনে, হুজুর পিছনে, হাতে একটা বেতা ছিল, এটা আর রাখতে মনে নাই, বেহুশ হয়ে গেছে। যে এতটুকু একটা বাচ্চা 18 সিফারা কোরআন মুখস্থ জানে, তার মা জানি কেমন। হাতে ব্যাটটা নিয়ে হুজুর পিছনে হাঁটতেছে আর বড় পীর সামনে দিয়ে হাঁটতেছে।
কিছুটা যাওয়ার পরে তার বাড়ির কাছাকাছি যাওয়ার পরে দেখা গেল তার মা বাড়ির সামনে দাঁড়ানো ছিল। তার মা দেখতে পাইল তার শিক্ষক পিছনে আর বড় পীর সামনে আসছে। হয়তো বা প্রথম দিন মাদ্রাসায় যায় হয়তো হুজুরের সাথে কোনো বেয়াদবি করছে, এই জন্য হুজুর আমার কাছে বিচার নিয়ে আসতেছে। এই মনে কি করলেন, হযরত বড় পীরের মা একটা হাতে লাঠি নিয়ে বড় পীরকে দৌড়ানি দিলেন। বড় পীর ছোট মানুষ, বাচ্চা মানুষ, ভয় পায় দৌড়াইতে থাকলেন। বাড়ির পাশে ছিল একটা গোরস্থান, যখন গোরস্থানের উপর দিয়ে দৌড়াইতে থাকলেন আমার বড় পীর যতটা কবরে পা দিলেন ততটা কবর থেকে মুর্দা জিন্দা হয়ে উঠল। হাঁটতে 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 অনেকগুলো কবর থেকে মানুষ উঠে আসছে। কিছুটা যাওয়ার পরে মুর্দার বলে, হে বড় পীর, আপনাকে কে মারবে? আপনি দাঁড়ান, আমরা আপনার সাথে আছি। বড় পীর দাঁড়াইল, বলে, হে মুর্দার গণ, এটা আমার মা কি করবে এটা আমি বুঝবো। তোমরা প্রত্যেকেই যে যে কবরে ছিলে ওই কবরের ভিতরে চলে যাও। কি করলেন? প্রত্যেকটা কবরবাসী কবরের ভিতরে চলে গেল। একটা ছিল এই জসিমের মতো টেরা, ওই জসিমের মতো টেরা। এই কই বড় পীর, আমি আর কবরে যাইতে চাই না, কবরে কত কঠিন এটা আমার চাইতে ভালো আর কেউ জানে না। বড় পীর কই, যা তোরে দোয়া কইরা দিলাম, তুই মুখ জাগাই যা, ইমুক সময় এটা করবি, ইমুক সময় এটা করার পরে তোর মরণ হইব, এর আগ পর্যন্ত তুই জীবিত থাকবি। আমার জানার বিষয়, ওই যে জসিমের মতো একটা টেরা ছিল কবর থেকে উইটা এখনো সে জীবিত আছে। এই বিশ্বের কোন দেশের কোন জায়গায় আছে, তার নাম কি এবং তার মরণটা কোন কর্মের ফলে তার মরণটা হবে, এই আপনার গানের ভিতর থেকে আপনাকে দুইটা কথা রাখলাম। এইবার আসি ওনার প্রশ্নে। কি প্রশ্ন করলেন? যে আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি যখন মদিনা শরীফ থেকে আজমি শরীফে যাবেন, কি জন্য? ইসলাম প্রচারের জন্য। মদিনা শরীফ গেলেন আমার খাজা বাবা আমার রাসূলের রওজা জিয়ারত করার জন্য, গিয়ে সালাম দিলেন। আমার রাসূল উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে গাইবি আওয়াজে রাসূল বলতেছে, হে মঈনুদ্দিন, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? তুমি ভারতের হিন্দুস্তান নামে একটা জায়গা আছে, ওখানে তুমি যাই আমার ধর্ম ইসলাম প্রচার করবে। মঈনুদ্দিন বলে, আমি তো চিনি না, কিভাবে যাব? বলে, তুমি তোমার দুইটা বৃদ্ধাঙ্গুলি একত্রিত করে এই আয়াতটা পাঠ করো, তাহলে তুমি ওই জায়গা যাওয়ার রাস্তাটা তুমি ক্লিয়ার দেখতে পারবা। পাঠ দেখা গেছে একটা আয়াত পরে দুইটা বৃদ্ধাঙ্গুলি একসাথে করে যখন তাকাইলো, একেবারে হিন্দুস্তান যেখানে যায় উনি থামবে, ওইখানে রাস্তার ম্যাপ ওই বৃদ্ধাঙ্গুলির মধ্যে দেখা যায়। এখন আমার কথা হইলো, যখন বড় পীর ওখানে খাজা বাবা যেহেতু ওখানে গেলই না, মানে আজমি শরীফে গেলই না, তাইলে আনা সাগর পাড়ি দেওয়ার কারণ হলো কি? তবে হ্যাঁ, আনা সাগর পাড়ি দেয় নাই, ওই মদিনা থাইকা যখন আজমি শরীফে যাইতেছিলেন ওই রাস্তাটা দেখায় দেখায় নিয়ে গেছিল তিনজন ব্যক্তি। আনা সাগরে কোনো ব্যক্তি উনাকে পার করে নিয়ে যায় না, কারণ ওই সময় আনা সাগরে উনি যাই নাই, আগে আজমি শরীফ গেছে। রাস্তার মধ্যে আরো অনেক অনেক ঘটনা হয়েছে, ঘটনা হওয়ার পরে গিয়া আনা সাগরের ঘটনা আসে। ওই যখন আমার উনার প্রশ্নের জবাবটা, যখন উনি মদিনা শরীফ থেকে হিন্দুস্তানে যাইতেছিল তখনের ঘটনা থেকে আমার গানটা, আশা করি আপনি আস্তে আস্তে জবাবটা পেয়ে যাবেন।
খাজা মঈনুদ্দিন চিশতিয়া রে খাজা মঈনুদ্দিন চিশতিয়া এই জগৎ করেছ পাগল আজমিরে ঘুমাইয়া খাজা আজমিরে ঘুমাইয়া এই জগৎ করেছ পাগল আজমিরে ঘুমাইয়া খাজা আজমিরে জগৎ করে
শুনে এক ভাই 500 টাকা দিলেন এবং আবার আরেকজন বড় ভাই সুমন ভাই 1000 টাকা দিয়ে দোয়া করলেন। আর এই পাগল ভাইরা অনেকগুলো টাকা দিছে এবং মিউজিশিয়ানদেরকে আরো 500 টাকা দিয়ে দোয়া করলেন। ও মানুষ, মানুষ রে, তোমার দুটো চোখ দুটো কান দেখবা আর শুনবা, একটা মুক্ত কথা কম কম, একটা মুক্ত কথা কম কম। তোমার সকল ঝামেলা মিটে যাবে একটু চুপ কইরে থাকবা। সকল ঝামেলা মিটে যাবে একটু চুপ করে থাকবা। একটা মুক্ত কথা কম কবা, মদিনা থেকে যাওয়ার সময় একজন মহিলার ঘরে ছিল। উনি ওনাকে দুধ খাওয়াইয়া এক রাত্র তার বাসায় জায়গা দিয়া সাহায্য করেছিল। এবং একজন আছে অজয় পাল কইরা নাম, যেটা তার কর্মই হলো খাজা বাবা সহ খাজা বাবার ভক্তদেরকেও তিনি এখনো পর্যন্ত আজমি শরীফ গেলে যদি কেউ পথ ভুইলা যা তাইলে ও ছায়া রূপে তারে পথ দেখায় দেয়। আর দুজন হলো আমার রাসূলের পক্ষ থেকে দেওয়া ছিল, ওনারাও ওনার সঙ্গী হয়ে ওনাকে পথ দেখায় নিয়ে গেছিল। এইখানে আগের কোনো সম্পর্ক আছে কিনা আমি জানি না, তবে আমার রাসূল যেটা অর্ডার করছে এইখান দিয়া যাইতে আমার মনে হয় আর অসুবিধা হওয়ার কথা না। যে দেখায় দিছে যাওয়ার জন্য সে রাস্তাও দেখায় দিছে, সাথে লোকও দেখায় দিছে। আমি আমার সাধ্য মতো জবাব করলাম। আর প্রশ্ন দুইটা আগে উনারে কইরা দিছি উনার গানের ভিতরে, নয়া কইরা আর কোনো করার নাই। তবে একটা গান করলেন ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, মানে কি জানি 90% এটার ভিতরে ইংলিশ আছে। ভাই আমি একদিন যামনে সপ্তাহখানেক সময় নিয়ে আমার এই উর্দু ফার্সি ইংলিশ এই শব্দগুলা যে যে জায়গায় আছে এই গানগুলো আমার একটু হিয়ায় দেয়। কি করবো, মনে হয় এখন এগুলাই মানুষ ভালো হয় নাকি। তবে ওই গানটা আমারও ভালো লাগে, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাত্তার পাগলা লিখা। এই গানটা আপনার উস্তাদেও খুব ভালো গায়, অনেক সময় গায়, আমারও ভালো লাগে। এই গানটার জন্য আপনাদের ধন্যবাদ। আরে যে মাস্টার সাহেব ইনারে আরো ধন্যবাদ। এই অত বছর হওয়ার পরে ওনার এই ব্রেনটা আল্লাহ ঠিক রাখছে। এটার ভিতরে আল্লাহ এমন জিনিস দিছে, মানুষ কয় না যে জ্ঞানী যখন বয়স হয় তাহলে তার জ্ঞানের ধার আরো বাইরে যায়। আপনারা দোয়া করবেন দাদার জন্য যে এই বয়সে এখনো এত কিছু মাথায় কাজ করে। আমিও দোয়া করি, আপনারাও দোয়া করবেন। আমি অন্যদিকে যাওয়ার চেষ্টা করছি।
নাই আপনারে আনছি বাইনা করে কথা করলেই আপনি যা পারেন কইবেন আর আমার বাবুক দর্শকরা খালি শুনবো এখন মানে একটা পালা একটা বিচ্ছেদ বলতেছে আপনারা কি বলেন মানে একটা পালার গান একটা প্রশ্ন একটা বিচ্ছেদ একবারে আজান পর্যন্ত থাকতে হইব জোর আছে আমার তরফ থেকে চা খাও আর যদি বাইরনের দরকার লাগে আমরা তো মানুষ বাইরে তো হইতে হইব রক্তে মাংস যা শরীরে আছে হ্যাঁ সারা রাত্র এইভাবে বইতে পারবো যদি বাইরনের দরকার লাগে সবুজ ভাই ওইটা মিউজিক দিব বা আমি ওইটা মিউজিক দে না ওই সময় গিয়া সাইরাইবে না ভেজাল করলে আর চা খাওয়াইতাম না আমি সাধক কবি উকিল মুন্সির একটি গান করি তারপরে ওনার বাপ বুঝা গান দেওয়া যায় শুনবেন আমি মন দিয়াছি ছাড়িলাম সাদে বাড়ি ছাড়লাম শেষ করিলাম
সোনা মুখে